মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ৬, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ ধানের শীষের প্রার্থী জননেতা এম নাসের রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ধানের শীষের প্রার্থী জননেতা এম নাসের রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আহমদ মাহফুজ ও শাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এম নাসের রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম খান রশিক, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম, অত্র ইউনিয়নের বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কানাডা ইস্ট এর নেতৃবৃন্দ। উপস্থিত প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমরা তারেক রহমানের বাক্স বলিয়া ভোট দিতাম, যাতে একটা অত্যন্ত ক্ষমতাধর প্রধানমন্ত্রী বাংলাদেশ হয়ে গেছে। আমরা এই সেন্টার অত্যন্ত এই সেন্টার আমরা সুশৃঙ্খল আর নাসের রহমান বলে আমি স্বচ্ছ নিরপেক্ষ, কারণ ওনার বিশ্বাস এবং ভরসা রয়েছে আপনাদের প্রতি। আমরা কনকপুর ইউনিয়নের 7টি সেন্টার বিপুল ভোটে নাসের রহমানকে বিজয়ী করব এবং ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ। যদি জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ নামে কোনো দেশ পেতাম না। আমাদের প্রার্থিত নাসির রহমান যোগ্য প্রার্থী, যোগ্য পিতার যোগ্য সন্তান। আশা করি আপনারা ধানের শীষকে ভোট দিয়ে আমাদের এই বিজয় নিয়ে আসবেন। জননেতা নাসির রহমান সাহেব নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটি রাস্তাঘাটে যে মেইনটেনেন্স যেগুলো ভেঙে গেছে সব কিছু আপনি পূরণ করে দেবেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার।